আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার তাপমাত্রা আরও বাড়বে। দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম অনেকটাই বেড়ে যাবে। এছাড়া আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার বিশেষ করে আগামী 12 মে থেকে দেশের অধিকাংশ জেলায় শুরু হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় হতে পারে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি? এছাড়া আজ রাতে দেশের দক্ষিণের অনেক এলাকায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কোন কোন জেলায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে মেঘ ছেয়ে গেছে, সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন অঞ্চল জুড়ে। বর্তমান উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, হালদিয়া, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, গোচাবা অঞ্চল, তারপর খর্দা এবং চন্দননগর, শিবনগর, তারপর শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, এদিকে খুলনা, টুঙ্গিপাড়া, কাউকালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়ি, এখানে বরিশাল, গুরুনাদি সহ সকল জেলার আকাশ কিন্তু ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু এলাকায় তুমুল আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সঙ্গে খুলনা এবং এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের বেশিরভাগ এলাকায়, খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। খুলনা, বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরেরও বেশ কিছু এলাকায়, পশ্চিম দিকের বেশিরভাগ এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে যেরকমভাবে আকাশ মেঘলা হবে ঠিক সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী এছাড়া সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা পেলে অবশ্যই জানাবো। তবে আগামী সোমবার 12 মে থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হচ্ছে। শক্তিশালী কালবৈশাখী, ভয়াবহ তীব্র বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে এবং অনেক এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই চাষিদের আগাম সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার মডেলের পূর্বাভাস রিপোর্টে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে। প্রথম দিকে এদিকে লাখাই অঞ্চল দিয়া, কিশোরগঞ্জ, তারপর মাদান, মৌলভীবাজার সহ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা ধীরে ধীরে পরবর্তীতে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের উপর প্রভাব ফেলতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তখন কাকড়াছড়ি, মানিকছড়ি, লংগদু সহ এদিকে দেখুন দিঘিনালা অঞ্চল, মগিয়াবাড়ি, শিলচর বাজার, উদয়পুর, ত্রিপুরা রাজ্যের সকল স্থানে কিন্তু শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর ব্রাহ্মণপাড়া, তারপর কুমিল্লা সহ হোমনা অঞ্চল, মুন্সিগঞ্জ সহ এখানে দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে দেখুন মঙ্গলবার 13 মে নাগাদ আরও শক্তিশালী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। তখন কিন্তু একেবারে শক্তিশালী ভয়াবহ বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম দিকের বেশিরভাগ জেলায়। তখন কিন্তু দেখুন ত্রিপুরা রাজ্য, শিলচর বাজার, আমবাসা সহ কৌয়াই, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিববাজার, বানিয়াচঞ্জ, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা থেকে শুরু করে চরকায়, জাকিগঞ্জ সহ একেবারে অসংখ্য এলাকায় এখানে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে আমরা একটু দেখব দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। আগামীকাল রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা পার থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেখুন রাজধানী ঢাকা তাপমাত্রা কিন্তু আগামীকাল 10 মে শনিবার থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাচ্ছে। এবার ময়মনসিংহ বিভাগ 39-এ যাচ্ছে। তারপর এদিকে রয়েছে খালাই অঞ্চল 38, রংপুর 38-এ যাচ্ছে। তারপর রাজশাহীতে 40, মেহেরপুর 39, খুলনা 39, বরিশাল 38, চট্টগ্রামে প্রায় 37 এবং পাহাড়ি এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই পরবর্তী 10 দিনের শেষে, বিশেষ করে আগামী 20 তারিখের কাছাকাছি সময়ে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরবর্তী যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই সেটি কোন দিকে যাবে অবশ্যই আমরা নজর রাখি জানাবো, সঙ্গে থাকবেন। এ
হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।